ব্যক্তি গোষ্ঠী দলের প্রভাব দেখিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করবে না। এরকম আছে না নয় যে আমি বিএনপি, তুই আওয়ামী লীগ, তুই বিএনপি, আমি আওয়ামী লীগ, আমি জমা, তুই একসময় আমাকে অত্যাচার করেছিস। এগুলোর জন্য ছাত্ররা দেশকে স্বাধীন করে নাই, এই জন্য এগুলা করবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগকারীদের তালিকা তৈরি করুন এবং আমাদেরকে জানান। অর্থাৎ নিচের নাম্বার দেওয়া আছে, নোয়াখালী যারা ছাত্র সমাজের নেতা তাদের নাম্বার দেওয়া আছে, যারা দলের প্রভাব দেখিয়ে এলাকা ভাঙচুর করবে, মানুষের উপর নির্যাতন করবে, তাদেরকে ধরিয়ে দিবেন। এরপরে 3 নম্বর বলেছে আজ থেকে ঘুষ দিয়ে কোনো কাজ করবেন না। কেউ ঘুষ চাইলে প্রমাণ রাখবেন এবং তাদেরকে জানাবেন। অর্থাৎ আপনি কোনো চাকরিতে গেছেন, কোনো এলাকার সমাজ সালিশে গেছেন, কোনো নেতা যদি ঘুষ খায় পারলে সেখানে প্রতিহত করবেন, আর যদি না পারেন ছাত্রদেরকে জানাবেন, তারা এসে প্রতিহত করবে। ঘুষ মুক্ত, সুদ মুক্ত বাংলাদেশ চলবে ইনশাল্লাহ বলুন। এরপরে 4 নম্বর বলেছে ব্যবসায়ীরা ওজনে কম দিবেন না, সিন্ডিকেট করবেন না। অনেক ব্যবসায়ীরা আছে যেগুলো নষ্ট মাল এগুলো নিচে রাখে, খারাপ খারাপ গুলো মশলা দিয়ে বালা বালা বলে বিক্রি করে, এরকম আছে না নাই? ওজনে কম দিয়ে এগুলো করবেন না, সব কিছু নিয়ন্ত্রণে রাখবেন।